সোহানের ব্যাপারটা তিনি আমাদের বিবেচনা আছেন, বাট একই টিমে আমরা মাল্টিপল উইকেট কিপার তো নিতে পারবো না এই পজিশনে। নুরুল হাসান সোহান কেন দলে নেই, এটার ব্যাখ্যায় এই গাঁজাখুরি কথাগুলো বলছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। স্কোয়াডে নাকি মাল্টিপল উইকেট কিপার থাকতে পারবে না, অথচ স্কোয়াড নয় একাদশে 4 জন উইকেট কিপার নিয়ে খেলেছে বাংলাদেশ গত টেস্ট। একাদশে ছিলেন আনামুল বিজয়, লিটন দাস, মুশফিকুর রহিম এবং জাকের আলী, যেই স্কোয়াডটি আবার গাজী আশরাফ লিপুরই দেয়া। তিনি টি-20-র ক্যাপ্টেন হয়েছেন, সো দ্যাট পরবর্তী টি-20 বিশ্বকাপ পর্যন্ত তিনি দলে আছেন এটা ধরে নেওয়া যায়, সো দ্যাট কাউকে ভালো ফর্মে পিচে অধিক সময় ব্যয় করার জন্য আমরা নির্বাচক মণ্ডলী মনে করি যে ওয়ানডে ক্রিকেট খুব আদর্শ একটা সময়। তিনি যদি সেই জায়গাটায় একটু দীর্ঘ সময় খেলতে পারেন, সেই পারফরমেন্সটা তিনি তার জন্য সুবিধা হবে ক্যারি আউট করার জন্য টি-20তেও। লিটন দাসের দলে অন্তর্ভুক্তি নিয়ে এমন অবাস্তব ব্যাখ্যা দিচ্ছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। ওয়ানডেতে ভালো খেললে নাকি সেটা তাকে টি-20তে ভালো খেলতে সাহায্য করবে, অথচ দল থেকে বাদ পড়ার আগের 7 ইনিংসে লিটন দাসের রান মাত্র 13। 6-1-0-0-2-4-0। ঘরোয়া ওয়ানডেতেও তার পারফরমেন্স ভালো ছিল না। যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাপারে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন পাগলাটে ব্যাখ্যা প্রধান নির্বাচক লিপুর। সৈকত আর মেহেদী মিরাজ নাকি একসাথে খেলতে পারবে না, কারণ তারা দুজনে একই ধরনের অলরাউন্ডার। অথচ মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত এবং সাকিব আল হাসান, যারা নাকি স্পিনিং অলরাউন্ডার, একসাথে খেলেছেন বহুদিন। 2019 বিশ্বকাপেও এই 3 জনকে একসাথে দলে দেখা গেছে।